নেত্রকোনার বারহাট্টা উপজেলায় স্বল্পদশাল এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত সিএনজি চালকের পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বুধবার বিকালে বারহাট্টা সদর ইউনিয়নের মহাজনপাড়া এলাকায় নিহত মোফাজ্জল হোসেনের বাড়িতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খবিরুল আহসান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব কামরুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ উবায়েদ উল্লাহ খান সহ। নেত্রকোনা প্রতিনিধি ওমর ফারুক আহমদ, ছবি চিত্র বিস্তারিত। স্যার মূলত এই যে এইখানে কি এখানে যে মানে আপনার স্যার যে স্থাপনার মানে আছে, যে স্থাপনাটা আপনি সামনাসামনি দেখতে পাচ্ছেন, মূলত কি মানে এদের কোনো স্থাপনার বিষয়ে কি স্যার কোনো ধরনের সহযোগিতা করা যায় কিনা, হ্যাঁ এই বিষয়ে স্যার একটু মানে চিন্তা ভাবনা কি করা যায় কিনা এই বিষয়টা একটু দেখবেন স্যার প্লিজ। এটা কি আইডি কার্ড দিয়ে দিন। আমরা হচ্ছে ঘর ঠিক করার জন্য আমরা টিন দিতে পারবো, টিন আর টাকা দিতে পারবো। স্যার এইটার অনুদানটা মানে কয় বান টিন, কত পিস টিন অথবা কত টাকা? 2 বান্ডিল টিন এবং সাথে 6000 টাকা আমরা অনুদান হিসেবে দিতে পারি। আমরা এটা তাদেরকে দেওয়ার চেষ্টা করি। আব্বা আমার খাওয়াইবো কইয়া গেছে, আব্বা কো আব্বা লই আইবো কো আমার পুত্র আমার গাড়ি আমার পুত্র আমার পুত্র আমার গাড়ি তোমার তো কেউ লোক কাজ করছে না, কাউর লোকই না কিছু। আব্বু আমি শুনছি ঢাকা থেকে আবার আমি তাড়াতাড়ি রাইতে 2টার সময় অনেক তেল লইয়া গ্যাসটা লইয়া আমার কইলাম না আমার ছোটখানে আমার কইয়া গেছে বয়স তো নাই, অল্প বয়সী মানে অকাল হয়ে গেল। মানে এর মার বিয়ে খাইছি, কি কইলাম এর মার বিয়ে খাইছি বুঝলি না। এখন শুধু আমার সাথে বুঝে না তো স্যার। তোমার আব্বা আমি তার মা কইছে না আমার আব্বা কোতে মরিয়াছে মারিয়াছ কিরকম লাগে স্যার? আল্লাহ বোঝারি পিচ্ছি বাচ্চা খেলা কইছে কইছে আব্বা মরে গেছে। আমার বাবা কইতো কিডনি বেচছে তোমার একজন খাওয়াইয়া, আমার রক্তরে বেচছে খাওয়াইয়া। মামা তোমরা আমি চাহিদা পূরণ তারি না কি জন্ম লইছি আম্মা। আম্মা গো ঈদের খাওয়ার কিনছে আমার লাগিয়া কই তারি নে কিনিয়া দিলছে কলিয়ার ঘর গো। আমার কাছে তো দিতে পারছি না, এইটা ফ্রিজ ডাইনটা বেঁচেছে। আমি বলছি আমি তো ঢাকা, আমি আয়া তোর ব্যবস্থা করে দেন না। আমি আইতে আইতে হ্যাঁ ফ্রিজ দিয়ে বেঁচেছে, আমি দেন না প্রায় সময় আমি হেরে টাকা দিচ্ছি। ভালো ছেলে ছিল, আমি ঢাকাতে আমি আইলে আমি কই বেটা রে আম্মা আমারে লজ্জা পালাইও না, আমি মরে দেয় মিটা খুলে বেটা রেখে সময় দিয়া আমার কইছে দাদা ঠিক করে দেয়। আসলে আল্লাহ নিয়ে গেছে আমার বাচ্চা যে আমার মানিকটা ওই কইটা আমি জানি না। এখন একটু দোয়া করেন তার জন্য। আসলে আমার দোয়া করা ছাড়া আমার করতে পারি, দোয়া করো, চেষ্টা করবো। স্যার এই এলাকায় হের মতো কোনো সেলই হয় না, আপনি যে কেউ জিজ্ঞেস করেন একটু জেট ভালো করে আমার বাবা কি কথা কইছে খারাপ এত এই ছবিগুলো আছে, এগুলো আছে, সব ছবি আছে। বুঝে না, কিচ্ছুই বুঝে না।
ডিসি স্যারের পক্ষ থেকে আমরা আপাতত 10,000 টাকা দিচ্ছি। পরবর্তীতে আমরা আরো যতটুকু সাহায্য পাই আমরা চেষ্টা করব দিতে। আর বিভিন্ন যে সরকারি সুযোগ সুবিধা সেগুলো আপনারা একটু আবেদন করেন। এখন চলতেছে হচ্ছে স্যার বিষয়টা হলো যে স্যার ওই 19/5/2025 রাত্রে এই যে সড়ক দুর্ঘটনা, মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটলো, এটা আমরা খবর পেয়ে আমরা হসপিটালে গিয়েছিলাম। যাওয়ার পরে সমস্ত ঘটনাটাই আমরা ভিডিও ধারণ করে একটা পর্যায়ে রাত্রে 1:45-2টার দিকে হয়তোবা আপনার হোয়াটসঅ্যাপে আমি প্রেরণ করেছিলাম। আপনি হয়তোবা 3টা 3:30টার দিকে এটা সিন করার পরে আপনি আবার একটা কমেন্টস করেছেন এরকম যে আসলে ঘটনাটা দুঃখজনক, হতাশাজনক, আল্লাহ সবাইকে হেফাজত করুন, আমিন। তো বিষয়টা হলো যে স্যার আপনার বাহারটা উপজেলা যোগদানের পরে থেকে আমি বারবারই একই কথা বলতেছি যে আমরা বিভিন্নভাবে একটা অন্যরকম সুযোগ সুবিধা পাচ্ছি। এই আজকে এই বাড়িতে মানে যে কালকের আগের দিন যে মারা গেছে তার আর্থিক সহযোগিতার জন্য ডিসি স্যার কর্তৃক আপনি নিজে এসেছেন তাদেরকে সহযোগিতা করার জন্য। আমাদের জিজ্ঞাসা হলো যে এই লোকের একটি ছেলে, একটি শিশু সন্তান রয়েছে, তাদের পড়াশোনা কিংবা অন্যান্য সুবিধাসমূহ এগুলা মানে তারা কিভাবে পাবে, কিংবা আপনার প্রশাসন কি এইখানে কি মানে সহযোগিতার হাত বাড়াবে কিনা? ধন্যবাদ। আমরা আসলে সত্যি আজকে অত্যন্ত মর্মাহত যে আমাদের এই বারহাট্টা উপজেলার একজন ব্যক্তি সড়ক দুর্ঘটনায় মারা গেছে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি, তার পরিবার যাতে শোক সহ্য করতে পারে আমরা সেটা দোয়া করি। আর আমাদের উপজেলা প্রশাসন থেকে আমরা চেষ্টা করব তাদের যতটুকু আর্থিক সহযোগিতা করার জন্য, পাশাপাশি অন্যান্য সরকারি যে বিভিন্ন সুযোগ সুবিধা সেগুলোর সাথে তাদেরকে এনগেজ করার আমরা চেষ্টা করব, এবং তাদের ছেলে মেয়ে যারা আছে তারাও যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারে সেটুকু আমাদের চেষ্টা থাকবে সার্বিক সহযোগিতা করার জন্য। ধন্যবাদ। এটা একটু হাতে রাখুন না। এদিকে চাও, না এদিকে চাও, এদিকে চাও, ক্যামেরা ভাই চাও, স্টিল, হ্যাঁ ক্যামেরা ভাই চাও, ক্যামেরা না শুনে শিরিনা, হ্যাঁ শিরিনা, আমার বাবা খালি কইতো মোবাইলে ঘর দেখে একটা ঘর আমি করতাম।